বাংলার ইতিহাসে এমন কিছু স্থান আছে যা আজও মানুষকে মুগ্ধ করে রেখেছে। সেসব স্থানের মধ্যে অন্যতম হল মহাস্থানগড়। এটি শুধু একটি প্রত্নতাত্ত্বিক স্থান নয়, বরং হাজার বছরের ইতিহাস, কিংবদন্তি, ধর্মীয় সংস্কৃতি এবং রহস্যের এক অমূল্য ভাণ্ডার। মহাস্থানগড়কে প্রাচীন বাংলার রাজধানী পুণ্ড্রনগরের ধ্বংসাবশেষ হিসাবে ধরা হয়। এখানে বহু যুগের সভ্যতার ছাপ রয়েছে: মৌর্য, গুপ্ত, পাল, সেন এবং মুসলিম শাসন আমলের নানা নিদর্শন। কিন্তু শুধু ইতিহাস নয়, মহাস্থানগড় ঘিরে রয়েছে অসংখ্য রহস্য, অভিশাপ, গুপ্তধন, হারানো নগর, অলৌকিক কাহিনী এবং অমীমাংসিত প্রত্নতাত্ত্বিক প্রশ্ন। এ কারণেই মহাস্থানগড় কেবল প্রত্নতাত্ত্বিক গবেষকদের কাছে নয়, রহস্যপ্রেমী মানুষদের কাছেও এক অজানা আকর্ষণের স্থান। মহাস্থানগড় নামের অর্থ দাঁড়ায় মহান স্থান, তবে ইতিহাসবিদরা একে প্রাচীনকালে পুণ্ড্রবর্ধন নগরী বা সংক্ষেপে পুণ্ড্রনগর নামে চিহ্নিত করেছেন। এটি ছিল প্রাচীন বাংলার অন্যতম রাজধানী। মহাস্থানগড়ের পরিচয় পাওয়া যায় মহাস্থানগড় ব্রাহ্মী লিপি নামক একটি প্রাচীন লিপিতে। ধারণা করা হয় এটি খ্রিস্টপূর্ব ৩য় শতকের। এতে পুণ্ড্রবর্ধন নামের উল্লেখ রয়েছে। মৌর্য যুগে খ্রিস্টপূর্ব ৩য় শতকের সম্রাট অশোক এখানে ধর্মপ্রচারের জন্য দূত পাঠান। গুপ্ত যুগে মহাস্থানগড় ছিল বাণিজ্য ও প্রশাসনিক কেন্দ্র। পাল যুগে বৌদ্ধ ধর্মের বিকাশ ঘটে, বহু বিহার ও স্তূপ নির্মিত হয়। সেন যুগে হিন্দু সংস্কৃতির বিকাশ ঘটে, শিব এবং বিষ্ণুর উপাসনা শুরু হয়। মুসলিম শাসনামলে দুর্গ প্রাচীর মেরামত করা হয় এবং এখানে নতুন স্থাপনার নির্মাণ হয়। মহাস্থানগড় মূলত একটি দুর্গনগরী। প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ প্রাচীর ঘিরে রেখেছে নগরটিকে। ইট ও মাটির তৈরি এই প্রাচীরের মধ্যে ছিল রাজপ্রাসাদ, মন্দির, প্রশাসনিক ভবন এবং সাধারণ মানুষের বসতি। শিলাদেবীর ঘাট। এখানে একটি বিখ্যাত ঘাট আছে, শিলাদেবীর ঘাট। স্থানীয় কিংবদন্তি অনুযায়ী শিলাদেবী নামে এক রমণী আত্মহতি দিয়েছিলেন ভাতের দানার অভাবে। সেই থেকে এই ঘাটকে ঘিরে প্রচলিত আছে রহস্যময় কাহিনী। মহাস্থানগড়ে একটি প্রাচীন কূপ পাওয়া গেছে, যা ভাণ্ডাগার কূপ নামে পরিচিত। অনেকেই বিশ্বাস করেন এই কূপ দিয়ে ভূগর্ভস্থ সুড়ঙ্গ পথে অন্যত্র যাওয়া যেত। মুসলিম যুগের শাহ সুলতান বলখি মাহিশুয়ারের মাজার মহাস্থানগড়ে অবস্থিত। বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। হিন্দুদের বহু মন্দিরও ছিল এখানে। মহাস্থানগড়ের কিংবদন্তি ও রহস্য। শিলাদেবীর কাহিনী। কথিত আছে একবার মহাস্থানগড়ের রাজ্যে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। তখন শিলাদেবী নামে এক নারী তার শেষ ভাতের দানা রাজাকে দান করেছিলেন। রাজা সন্তুষ্ট হলেও তিনি অভিশাপ দেন যে একদিন এই নগর ধ্বংস হবে। ইতিহাসবিদরা বলেন এই কাহিনী হয়তো প্রতীকী, তবে স্থানীয়রা বিশ্বাস করেন শিলাদেবীর অভিশাপেই নগরী ধ্বংস হয়। গুপ্তধনের রহস্য। গ্রামের মানুষের মধ্যে প্রচলিত আছে মহাস্থানগড়ের মাটির নিচে এখনও অসংখ্য সোনাদানা, মণিমুক্তা ও অস্ত্রশস্ত্র চাপা আছে। অনেকে নাকি রাতে অদ্ভুত আলো দেখতে পান, যা গুপ্তধনের ইঙ্গিত দেয়। প্রত্নতাত্ত্বিকরা বলছেন মহাস্থানগড়ের নিচে বিস্তৃত এক সুড়ঙ্গ পথ রয়েছে, যা রাজপ্রাসাদ থেকে দূরে নিরাপদ স্থানে পৌঁছাত। কিন্তু এই সুড়ঙ্গ সম্পূর্ণ উন্মোচিত হয়নি। স্থানীয়রা বলেন এর ভেতরে প্রবেশ করলে আর কেউ ফিরে আসে না। মহাস্থানগড়ে রাতে অনেকেই অদ্ভুত শব্দ শুনেছেন: ঢাক ঢোল বাজনা, ঘোড়ার টকবক শব্দ কিংবা আলোর ঝলকানি। অনেকের মতে এটি প্রাচীন যোদ্ধাদের আত্মা, যারা এখনও নগর রক্ষা করছে। ধর্মীয় গুরুত্ব। মহাস্থানগড় বহু ধর্মের পীঠস্থান ছিল। বৌদ্ধ ধর্ম। পাল আমলে এখানে বৌদ্ধ সংস্কৃতির বড় কেন্দ্র গড়ে ওঠে। হিন্দু ধর্ম। সেন যুগে মহাস্থানগড় হয়ে ওঠে শৈব ও বৈষ্ণব ধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ স্থান। শাহ সুলতান বলখি মাহিশুয়ার এখানে ইসলাম প্রচার করেন। আজও তার মাজারে অসংখ্য ভক্ত সমবেত হন। অমীমাংসিত রহস্য। মহাস্থানগড়ের প্রকৃত ধ্বংসের কারণ আজও অজানা। ভূগর্ভস্থ সুড়ঙ্গের পূর্ণ মানচিত্র এখনও আবিষ্কৃত হয়নি। এখানে পাওয়া নিদর্শনের অনেকগুলোর উদ্দেশ্য এখনও রহস্যে আচ্ছন্ন। কিংবদন্তি আর ইতিহাসের মেলবন্ধন কতটা সত্যি তা নিয়ে গবেষকদের মধ্যে মতভেদ আছে।
বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর বহু বছর ধরে মহাস্থানগড়ে খনন কাজ করে চলেছে। এখানে পাওয়া নিদর্শন সংরক্ষণ করে জাদুঘরে রাখা হয়েছে। তবে এখনও পুরো অঞ্চল উন্মোচিত হয়নি। ধারণা করা হয় মহাস্থানগড়ের মাটির নিচে রয়েছে অমূল্য ঐতিহাসিক তথ্য। শেষ কথা, মহাস্থানগড় কেবল বাংলার প্রাচীন রাজধানী নয়, এটি হল রহস্য ও ইতিহাসের মিলনস্থল। এখানে যেমন রয়েছে সমৃদ্ধ সভ্যতার নিদর্শন, তেমনি রয়েছে অসংখ্য গুপ্ত রহস্য। হয়তো আগামী দিনে গবেষকরা এই রহস্যের আরও অনেকটা উন্মোচন করবেন। তবে এখনও মহাস্থানগড় রহস্যপ্রেমী ও ইতিহাসপ্রেমীদের কাছে এক অমোঘ আকর্ষণ। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।